ঐতিহ্যকে এখনো বাঁচিয়ে রাখা হয়েছে, তার এক নতুন প্রমাণ দীঘা। তবে দীঘা আমরা চিনি সমুদ্র সৈকত হিসাবে। দীঘাতে মানুষ আসে সমুদ্র দেখার জন্য এবং সেই সমুদ্রে স্নান করার জন্য। কিন্তু এখন দীঘার এক নতুন রূপ হতে চলেছে, যেটা হলো জগন্নাথ ধাম। আমরা সবাই জানি উড়িষ্যা রাজ্যের পুরীতে অবস্থিত জগন্নাথ ধাম। তবে সেই একই রকম জগন্নাথ ধাম তৈরি হয়ে গেছে পূর্ব মেদিনীপুর জেলার দীঘায়। সবার প্রথম দেখতে গেলে মানুষ দীঘায় যেত স্নান করা, সমুদ্র দেখা এবং সামুদ্রিক মাছ খাবার জন্য। তবে অনেক মানুষের সমাগম হতো এই দীঘায়, যার কারণে আরো উন্নত করতে থাকলো। দীঘায় যেমন রয়েছে বিচ, তেমন ঘোরার জায়গা এবং পার্কের মতো করা। এছাড়াও এখানে করা হয়েছে জগন্নাথ ধাম। কয়েক বছর আগে থেকে শুরু হয়েছিল কাজ, আর এখন শেষের পথে। আর আজকে আমাদের গন্তব্য দীঘা জগন্নাথ ধাম। এখন ভোর 3:20 আর আজকের জার্নিটা মেমারি স্টেশন থেকে শুরু করব। এদিকে মেমারি স্টেশন আর এইদিকে পুকুরের সাইডে কোকিলের ডাক। ভাই সাব, মানে ভোরবেলায় এত সুন্দর একটা পরিবেশ, ওফ, শান্ত ফাঁকা, আর এই যে কোকিলের ডাক, খুব সুন্দর লাগছে। আমরা কিন্তু এখন রয়েছি দীঘার যে মন্দির জগন্নাথ ধাম। তো সেই জগন্নাথ ধামের কিন্তু ঠিক ফ্রন্ট পেজে কিন্তু আমরা রয়েছে। আর দেখতে হচ্ছে যে 3টে গেট রয়েছে সামনেই, মেন গেটের সাথেই কিন্তু 3টে গেট রয়েছে। তো সেই 3টে গেটই কিন্তু বন্ধ রয়েছে। যতটা দেখানো যায় ততটা তোমাদেরকে দেখাচ্ছি, ততটাই দেখো।
দেখো এই যে যে এরিয়াটা ঠিক আছে, এই যে হলো রাস্তা, রাস্তার পাশে এইখান থেকে যে এরিয়া, ওই সামনে দেখা যাচ্ছে মেন গেট রয়েছে। আমি সামনে গিয়ে তোমাদেরকে আরেকবার দেখাবো। তো ওইখানে আরেকটা কিন্তু গেট রয়েছে, প্রবেশপথ। তো ওইখানে একটা প্রবেশপথ করেছে মেন। আর এই সোজা কিন্তু ওই দিকটা ঢুকে কিন্তু মন্দিরটা কিন্তু ঢুকে যেতে হবে। আর এখানটা এখন আপাতত কিন্তু সিকিউরিটি জোন রয়েছে। এই জায়গাটা কী হবে এখনও পর্যন্ত আমি বলতে পারছি না, বাট আমার মনে হচ্ছে যে এই সাইড থেকে হয়তো ফ্রন্টে একটা হয়তো গেট হতে পারে, কারণ এত বড় মন্দির যেহেতু, তো একটা তো ফ্রন্টে তো দরকার। আর বাইরে থেকে কিন্তু খুব সুন্দর কিন্তু লাগছে। আর বাট অনেকে এসে কিন্তু এই দূর থেকে যা ছবি তোলার তুলছে, কিন্তু ভিতরে কিন্তু কাউকে ঢুকতে দিচ্ছে না, কারণ এতটা সিকিউরিটি লেভেল রয়েছে না। দেখো পুরীতে যেমন জগন্নাথ মন্দির রয়েছে, জগন্নাথ মন্দিরের পাশাপাশি কিন্তু জগন্নাথের যে মাসিবাড়িও কিন্তু রয়েছে। এখানেও কিন্তু ঠিক ওরকম কিন্তু একটা মাসিবাড়ি কিন্তু রয়েছে জগন্নাথের, সেটা তোমাদেরকে দেখাবো। আর ভিতরে যে ভিজুয়ালটা আমি তোমাদেরকে দেখালাম, সেটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এটা কিন্তু 30 তারিখ, অর্থাৎ এপ্রিলের 30 তারিখে কিন্তু শুভ উদ্বোধন হচ্ছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু শুভ উদ্বোধন করবে। তো কে কে এইখানে আসবে উদ্বোধনের দিন কিংবা উদ্বোধনের পরে, তো আমাকে কিন্তু কমেন্টে কিন্তু অবশ্যই কিন্তু জানাবে। আর আমি চেষ্টা করবো তোমাদের জন্য যে 30 তারিখে আসার, এসে তোমাদের জন্য একটা সুন্দর একটা ব্লগ করবো। দেখো তোমাদেরকে যেমনটা বললাম যে গেটের ভিউটা দেখাবো, এটা কিন্তু গেট। আর এদিকে কিন্তু হলো মেইন রোড, ঠিক আছে। এই দিকটা কিন্তু বলে দিচ্ছি, এই দিকটা হলো পুরনো দীঘা। আর এই রোডটা কিন্তু আপাতত কন্টিনিউ করা হয়েছে, কারণ এখন যেহেতু গেটটা তৈরি করছে, আর হাতে মাত্র 1 মাস সময়, 1 মাস পরে এই গেটটা খুলে যাবে, এই রোডটা খুলে যাবে। আপাতত রোডটা ব্লক রয়েছে। তো এইখান থেকে তোমরা যদি সোজা যাও তাহলে চলে যাবে নিউ দীঘা। আর তাছাড়াও কিন্তু স্টেশনটাও কিন্তু এই সাইডেই কিন্তু পড়বে। আর এই গেটটার ঠিক পাশে কিন্তু রয়েছে হলো ওইদিকে প্রবেশপথটা, সামনের দিকে যে প্রবেশপথ, তো সেটা কিন্তু ওইখানে রয়েছে। আর তোমাদেরকে যেটা বলছিলাম যে ওই দিকটা হয়তো আরেকটা প্রবেশপথ হবে, ওটা কিন্তু আমার আইডিয়া, ঠিক আছে, সঠিক কিন্তু আমি জানি না। বাট এইখানে কিন্তু মেন কিন্তু প্রবেশপথটা কিন্তু এইখানেই রয়েছে। আর এই যে গেটের যে গাছটা কিন্তু চলছে গেটের, এখনও কিন্তু কমপ্লিট হয়নি, অনেকটা কিন্তু ইনকমপ্লিট রয়েছে। হাতে মাত্র 1 মাস সময় রয়েছে, 1 মাসের মধ্যে কিন্তু এই গেটটা এদেরকে কমপ্লিট করতে হবে। তো চলো দেখা যাক কতদূর কি হয় 1 মাসের মধ্যে। 1 মাস পর আবার আসবো তোমাদের জন্য, আবার তারপরে দেখাবো। আমরা কিন্তু বিচের কাছে কিন্তু চলে এসেছি। আর তোমরা আশা করি দীঘা এসে যে ফিলটা পাবে, তো পুরী থেকে কিন্তু সেই ফিলটা পাবে না। কেননা আগে দেখো পুরী মানুষ যেত কিন্তু জগন্নাথ মন্দিরের জন্য শুধুমাত্র যেত, তো তাছাড়া কিন্তু অ্যাকচুয়ালি সমুদ্রের জন্য কিন্তু খুব কম মানুষই যেত। আর এই দীঘাটা এখন যেটা করেছে না, তো অনেকটা আপডেট করেছে আগের থেকে। যেমন রয়েছে জগন্নাথ মন্দির রয়েছে, সামনে রয়েছে সমুদ্র রয়েছে, এই সাইডে কিন্তু রয়েছে ফরেস্ট রয়েছে, জঙ্গল, ঠিক আছে, যেখানে কিন্তু ঝাউবনে কিন্তু পুরোটাই কিন্তু ভর্তি। আর এই যে মাঝখানে কিন্তু রাস্তা, এই সাইডেও কিন্তু ঝাউবন, আর এই সাইডেও কিন্তু ঝাউবন। এইখানে একটা মাঝখানে কিন্তু রাস্তা রয়েছে, হয়তো নতুন দীঘার ওই দিক থেকে হয়তো আসার। তো টোটালি সব কিছু তোমরা এইখানেই পেয়ে যাবে। যদি দেখা যায় নতুন দীঘা বা পুরনো দীঘা, তো সব কিছু কিন্তু নতুন দীঘা, পুরনো দীঘা, মন্দির, ফরেস্ট, সব কিছু কিন্তু একই জায়গায়। আবার আরেকটা জিনিস হচ্ছে যেটা সমুদ্রটাও কিন্তু এইখানে কিন্তু রয়েছে। বীচ তো বলার মতো না, খুব সুন্দর কিন্তু বীচ কিন্তু রয়েছে এখানে। তো তোমরা আসলে কিন্তু অবশ্যই কিন্তু এবার কিন্তু এনজয় করতে হবে, তাও কি 30 তারিখের পরে। তো চলো এখন বিচের কাছে চলে এসেছি, একটু বিচে যাবো, একটু ঘুরবো। তো চলো দেখা যাক। এখানে অনেক কজন রয়েছে, ওই দিকে হলো ওল্ড দীঘাতেও কিন্তু অনেক মানুষ রয়েছে। আর এই দিকে রয়েছে নিউ দীঘাতে পুরো অনেক লোকে ভর্তি। আর আমরা কিন্তু রয়েছে ঠিক যে মন্দিরটা হয়েছে, মন্দিরটা সরাসরি যে ঘাটটা রয়েছে, সেই ঘাটের কিন্তু কাছে কিন্তু আমরা কিন্তু রয়েছে। আমার একটা কিন্তু ভাই কিন্তু রয়েছে। আর কি ভাই, এখানে কি স্টার ফিশ, ভাই কিন্তু এখানে একটা স্টার ফিশ কিন্তু দেখেছে, সেটা কিন্তু আমাকে দেখানোর জন্য এখানে ডাক দিল। তো ভাইয়ের নাম পরিচয়টা কি আমি বলবো না তুমি বলবে? ভাই তুমিই বলো, তোমার নাম পরিচয় বলো। সৃজন সামন্ত, পাঁশকুড়া থেকে এসেছে। পাঁশকুড়া, তাই তো? রাইট, পাঁশকুড়া থেকে এসেছে আমার, এটা কিন্তু আমার ভাই হয়, ঠিক আছে। তো এইখানে এসে কিন্তু ভাইয়ের সাথে কিন্তু আলাপ পরিচয় হয়েছে।